রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করে বললেন, তোমরা কারা? তারা বলল, আমরা ইয়েসাবের কাবিলার খজরাজের একটি দল। তিনি বললেন, ইহুদিদের সঙ্গে কি তোমাদের মিত্রতা আছে? তারা সূচক জবাব দিল। তখন তিনি বললেন, তোমরা কি আমার সঙ্গে বসে কিছু কথা বলবে? তারা বলল, কেন নয়, নিশ্চয়ই বলবো। এরপর তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এক মজলিসে মিলিত হলে সেখানে তিনি তাদের সামনে ইসলাম ও দাওয়াতে হাকি মতো সাব্যস্ত সুরে ধরলেন, তাদেরকে আল্লাহর দিকে ডাকলেন, তাদের সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করলেন। তখন তারা একজন অপরজনকে বলতে লাগলো, এ আমার কওম, তোমরা জেনে রাখো, নিঃসন্দেহে তিনি সেই নবী ইহুদীরা তোমাদেরকে যার প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং এবার তারা যেন তার ব্যাপারে তোমাদের আগে যেতে না পারে। তখন তারা তার ডাকে সাড়া দেওয়ার জন্য দৌড়ে গেল। কোনো দ্বিধাবোধ বা বিলম্ব বা ব্যতি রেখে তারা ইসলাম গ্রহণ করে দিল। এ সকল লোক ছিল ইয়াসিবের জ্ঞানী ও গুণী সম্প্রদায়। সবে মাত্র সেই হওয়ার বছর পর চলে আসা গৃহযুদ্ধ তাদের সবকিছু শেষ করে দিয়েছিল। এই রূপকটে এখানে সেখানে গোটা পরিমণ্ডলীয় ঘন ঘোর অন্ধকার আস্তরণ তৈরি করে রেখেছিল। তাই তাদের মনের আকাশের ভাষা এক নতুন তারার উদয় ঘটল। তাদের অন্তর তাদের কানে কানে বলে দিল, তার দাওয়াত হবে তাদের গৃহযুদ্ধ বন্ধের মূল চাবিকাঠি। তখন তারা বলল, আমরা আমাদের কওমকে এমন অবস্থায় রেখে এসেছি, তাদের মধ্যে দুশ্মনী ও রেষারেষি আর দ্বন্দ্ব কলহ রয়েছে পৃথিবী আর কোনো কওমের মধ্যে তারা এতটা দেই। কিন্তু আমরা এখন আশাবাদী, আল্লাহ তাআলা হয়তো আপনার মাধ্যমে তাদের সকলকে এক পতাকা তলে সমবেত করবে। সুতরাং আমরা তাদের নিকটে যাব এবং তাদেরকে আপনার কাজের প্রতি আহ্বান করব। আপনার আদিত সেই দিনের দাওয়াতে আমরা সাড়া দিয়েছি, সেদিন তাদের নিকটে পেশ করব। যদি তারাও আপনার সঙ্গে এসে মিলে যায়, তবে গোটা পৃথিবী তখন আপনার চেয়ে বড় ইজ্জতওয়ালা আর কেউ থাকবে না। যখন এই সকল লোক তাওহীদের কেতন উড়িয়ে মদিনায় ফিরে গেল, তখন ইসলামের পয়গাম কেও তারা সঙ্গে করে নিয়ে গেল। গোটা মদিনায় প্রত্যেক আনসারের ঘরে ও বাড়িতে আল্লাহ রাসূলের আলোচনা শুরু হলো। তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। যখন মদিনা আল্লাহ রাসূল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, তখন ইয়াসরিবের নাম হয়ে গেল মদিনা বা নবীর শহর। এই পর্যন্ত।